ধরেন আপনি 10 থেকে 15 মিনিট কোনো একটা লোকাল বাসে করে কোথাও যাচ্ছেন, সেটা মানিয়ে নেওয়া যায়। কিন্তু 3 থেকে 4 ঘন্টা কোথাও যাচ্ছেন, কখনো বসে, কখনো ঝুলে, কখনো বা বাসের পেছনে করে, সেটা কিভাবে মানা যায়? সেম কাজটাই আমার সাথে ঘটেছিল খাগড়াছড়ি থেকে রাঙামাটিতে যাওয়ার সময়। আর হ্যাঁ, হিলট্রেক্সে একটা বাসে সিট পাওয়া মানে গোল্ডেন পাওয়ার সমান। আপনাদের কাছে এটা একটা বাস মনে হতে পারে, কিন্তু আমার কাছে ছিল একটা বিমান। এই বিমানে করে যেতে যেতে জানালা দিয়ে হঠাৎ আমার নজরে পড়লো একটা ভাস্কর্য। প্রথমত চিনতে না পারলেও পরে আঙ্গুল দেখে চিনতে পেরেছি সে কে। আপনারা যদি কেউ তাকে চিনে থাকেন কমেন্ট সেকশনে বলে যান। আমরা এই মুহূর্তে আছি রাঙামাটি ডিসির বাংলো পার্কে। আর এই স্থানটা ছিল আমাদের জন্য একেবারে পারফেক্ট একটি প্লেস, কারণ আমাদের বিশ্রামের খুব একটা প্রয়োজন। বাতাস উপভোগ করছি আর ভিডিও করছি, কিন্তু বন্ধু সাদিক সেখানে বসে বসে রিল্যাক্স, যে যার মতো করে বিশ্রাম নিচ্ছিল। আর আমি কিনা সকল ফুটেজ গুলো কালেক্ট করছিলাম শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা এই জায়গাটিতে গেলে দেখতে পারবেন ডিসির বাংলো পার্ক, পোলোয়েল পার্ক এবং কাপ্তাই লেক। আমি এখন যেখানে বসে আছি তার পেছনেই হচ্ছে কাপ্তাই লেক। এই কাপ্তাই লেক দেখে আমি আশ্চর্য হয়ে যাই। না আছে এটার কুল, না আছে কিনারা, কিছুই দেখতে পাই না, মনে হচ্ছে একটা সাগর। এই কাপ্তাই হ্রদটি আয়তনে প্রায় 68,800 হেক্টর, যা দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে বড় হ্রদগুলোর ভিতরে এক। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য 1956 সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙামাটি জেলায় 54,000 একর কৃষি জমি ডুবে যায় এবং সেই হ্রদ সৃষ্টি হয়। এই কাপ্তাই লেকের দৃশ্য এবং প্রাকৃতিক আবহাওয়া আমার মন কেড়ে নিয়েছে, সত্যি অসাধারণ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।